তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। সুবহানাল্লাহ। যে নবী উম্মতেরি বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেক সুন্দর একটা শ্বেত পাথর দেখে বলতেছেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়া কই, সারি তোমার হাতের মধ্যে কি? ঈসা নবী বলে, আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি। ডাক দিয়ে কই, সারি সুন্দর পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। যেই মাত্র হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করেছেন, ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখতেছেন এই পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। যেই পাথরে কোনো দরজা নাই, জানালা নাই, যেই পাত্র দরজা নাই জানালা নাই, বিধি ঘর বানাইলা কি দিয়া? দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই? বিধি ঘর বানাইলা কি দিয়া? বুঝছ না তো? বুঝলে না? বোঝে না? কথা বুঝেন নাই? দরজা নাই, জানালা নাই, দরজা জানালা সারা পাথরের ভিতরে ঘর বানাইছে কেন? ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে সাত পাথরে যেই মাত্র লাঠি দিয়া বাড়ি দিছে গো, পাথরটা কয়টা ভাগ হইছে? ঈসা নবীকে আল্লাহ ডাক দিয়ে কই, হে ঈসা তুমি যে লাঠি দিয়া পাথর ভাঙছো, জানালা আসেনি, দরজা আসেনি? কয় ভিতরে কেডা? কয় ভিতরে দেখতেছি জিন্দা একটা মানুষ, হাতের মধ্যে তসবিহ লইয়া আর একটা হাতে আঙ্গুর ফল লইয়া তোমার নামের জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা নাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা
এ ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব। সবাই যুবক ভাইরা উদার মনে, হারিয়ে যাব বন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন। একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। ও বন্ধুরে, এই দুনিয়া থাইকে যদি আমার আল্লাহর গোলামি করেন, তাইলে আপনার চেহারাটাকে নূর বানায়া দিবেন কে? আর জোরে জোরে বলেন না কে? এ আমার যুবক, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে আগুন ধরাইয়া দিব। হাসরের ময়দান কায়েম হবে, তাদের চেহারাটারে আগুন দিয়া থেতলাইয়া দিব। তখন কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ওরা হাসরের ময়দানে বলবে, হে আল্লাহ, হায়রে, যদি আমরা দুনিয়ায় তোমার অনুগত্য করতে পারতাম, যদি দুনিয়ার মধ্যে থেকে আপনারা আনুগত্য করতে পারতাম, যদি দুনিয়াতে থেকে রাসূলের আনুগত্য করতে পারতাম, তারা সেই দিন আফসোস করবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া দিত না। তার মানে বোঝা গেল, এই দুনিয়া দুনিয়া নয়, এই দিন দিন না আরো দিন আছে। এই দুনিয়ায় বাড়িতে যদি আগুন লাগে, পাশের বাড়ির মানুষ দৌড়াইয়া আগুন নিভাইতে সহযোগিতা করে, অথবা ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভায়। কিন্তু বাড়ির পাশে গোরস্থান, হায়রে, সব মানুষগুলা যদি এই মুহূর্তে কাত্তার গোরস্থানে যায়, কিন্তু আমরা কবরের যে দুই হাত নিচে মানুষগুলা পড়ে রয়েছে, ওরা যে কাঁদতেছে, ওরা যে কষ্ট ভোগ করতেছে, এই কষ্টটা আমরা বুঝতে পারি না রে বাবা, এই কষ্টটা বুঝতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা এবং যারা মুর্দা, তারা এক হতে পারে না। জিন্দা থাকতে বাহাদুরির অভাব নেই, অথচ আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে অহংকার করে চলো না। কথা কোন ঠিক কিনা? এটা অহংকারের জায়গা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা আর যারা মুর্দা তারা এক নয়, তারা সমান নয়। কারণ এই জিন্দিগি আর ওই জিন্দিগি এক, তাদের কবর আযাব কেউ দেখে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যারা যারা ওই কবরের ভিতরে আযাবে কিংবা সুখে কিংবা দুঃখে আছে, আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে ওই আযাব দেখার ক্ষমতা দান করে, যেমনটা আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দান করেছেন। আমার নবী কবর উপরে থাকলেও কবর নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? যুবক ভাইরা আমার, কবর সাধারণ জিনিস না। আপনার গায়ে টাকা আছে, ভাবছেন যে টাকা খাওয়ায়া লবিং করে ফেলাইবেন, আর যদি আপনি মনে করেন গায়ে জোর আছে, এই জোর খাটাইবেন কবরে। আপনার মতন বহুত বাহাদুর ওই নীল নদের মধ্যে ডুবাই আল্লাহ মারছে। কথা কোন ঠিক না বেটে? আরো তো ঠিক কিনা বলেন? এখনো নীল নদ আছে, কিন্তু ইতিহাস সাক্ষী
এই নীল নদে ফেরাউনের বিদায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতই আমরা বাহাদুরি করি না কেন, সব সময় নতজানু হয়ে থাকতে হবে। আল্লাহ পাক নতজানু মানুষদেরকে বড় পছন্দ করেন, মিতবী মানুষদেরকে বড় পছন্দ করেন, নম্র মানুষদেরকে বড় পছন্দ করেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনারা আজকে অনেক ধৈর্যশীল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই আজকে ধৈর্যশীল। আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করব তাকে ধন সম্পদ দিয়ে নিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। আমি যাকে পছন্দ করব ক্ষুধা আর অভাব দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে ভয় দিয়ে পরীক্ষা করব। সব পরীক্ষা যদি ধৈর্য ধারণ করতে পারে তবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এতে কোনো সন্দেহ? আজ সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য সবে বরাত আগামীকাল। কি কোন দিন তো দরকার আসেনি? এদিকে তাই, এদিকে তাই। সমস্যা কি তোমার? আসতে গেলে মোবাইল টিপতে যাও, বসো আরাম করে বসো, আস্তে আস্তে। এই বয়সের পোলাপান যদি 2-3 ঘন্টা বসে থাকতে না পারে, মোবাইল টিপতে টিপতে কান দিয়ে হাড্ডি বাইর করে লইছ, চোখ গাতার ভিতরে ঢোকাই লইছ, বয়া থাকতে থাকতে ডায়াবেটিস বানাই লইছ, হ্যাঁ কমর টমর বেহা হয় কি তোমার সাফা সাফা ভাঙ্গা কি অবস্থা দোস না? কি অবস্থা মোবাইল টিপতে টিপতে কি একটু অবস্থা দেখেন না? হ্যাঁ আমার ওইটা দিকে তুমি সান্দু খবর আছে। যুবকদেরকে আমি অ্যালার্ট করলাম, যুবক আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। নামা জায়গা আমার থেকে বাইকে যাবে ফুলার ঘর ফুলা। এটা কেটে আবার এই আরে বাবা তুমি আবার আইছো বাদাম লয়ে, বসো আস্তে আস্তে বেসো বাবা, আপনার তাড়াতাড়ি নেন গা শেষ করে দেন স্যার। মারহাবা জোরে গো, সবাই দুরূদ শরীফ পড়েন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই দরদ মাকা কণ্ঠে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি। বলুন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা লা আল্লাহু 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 আল্লাহু। বলুন লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা লা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও কাদরার বাবারা, ও আমার শাহরাস্তির বাবারা, আপনারা একজন নবীর নাম শুনছেননি? যেই নবীর নাম ঈসা নবী। শুনছেননি রে বাবা? নামটা কি বললাম? এখন তিনি কোথায় আছে? কোন আসমানে? জেতা না মরা? দেখেন কি বুঝাইতাম, অনেকে বুঝে না। কোথায় খাইতেছে, কোথায় গড়, কোথায় ঘুম, এই যে একটা খেলা আল্লাহ খেলতেছেন। আরেকজন নবী আছে চতুর্থ আসমানে, কোন তো ওই নবীর নামটা কি? এই জানি ঈসা তো আগেই গেছে। এই জানি ওই যে যেটা হিংসে নতুন করে হিম লাগলো না, নতুন নতুন কথা কর ঠিক কিনা? ওই নবীর নাম হইল ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা জোরে কথা কেন? ওই নবীর নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা কর। এটার ঘটনা আছে, এটা কইতাম না সবটা ভাই। যাক, ঈসা নবী ঠিক না? ঈসা অত্যন্ত ভালো আছে, তুই তো আরো জ্বালা। এটাকে ফজর পড়ে তো চলবো, তাহলে একটু ফজর পড়ে তো চলবো। তুই তাকবি নি বেড়া তাইকে উল্টাইবে। মারহাবা কর। মাইকলা থাকবো ব্যবসা। আল্লাহ আকবার জোরে কর। বাজার আমার কাছে ভাল লাগতেছে আজকের পরিবেশটা দেখে। মারহাবা কর। এজন্য আমি কি বেজার না খুশি খুশি ভাব লাগতেছে? সাবধান সাবধান, আদব রাখবেন ঠিক না? আচ্ছা, সুন্নিরা তো আদব বলা হয় ঠিক না? এখন প্রশ্ন করি, কয়জন নবী চতুর্থ আসমানে? কেডা কেডা? আরেকজন কে? আয় হায় জোরে কেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এক জায়গাতে হাঁটতেছে, একদম সুন্দর একটা শ্বেত পাথর। বাবা কি পাথর? শ্বেত পাথর মানে কি? সাদা পাথর। শ্বেত পাথর মানে কি? সাদা পাথর। পাথরটা থেকে ঈসা নবী বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। কবি বলতেছে, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। সুবহানাল্লাহ। যে নবী উম্মতেরি বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত। এবার আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন, আরো বড় করে বলো। পাঠাইছেন কিসের জন্য? টেন্ডারবাজি করার জন্য? মারামারি করার জন্য? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। বিচার হবে কর্ম অনুসারে। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা তোমরা আমার। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব সবাই যুবক ভাইরা উদার মনে হারিয়ে যাব বন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন একটা জবান বন্ধ রাখিবেন না হায়াতের মালিককে ও বন্ধুরে এই দুনিয়া থাইকে যদি আমার আল্লাহর গোলামি করেন তাইলে আপনার চেহারাটাকে নূর বানায়া দিবেন কে আর জোরে জোরে বলেন না কে এ আমার যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে আগুন ধরাইয়া দিব হাসরের ময়দান কায়েম হবে তাদের চেহারাটারে আগুন দিয়া থেতলাইয়া দিব তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা ওরা হাসরের ময়দানে বলবে হে আল্লাহ হায়রে যদি আমরা দুনিয়ায় তোমার অনুগত্য করতে পারতাম যদি দুনিয়ার মধ্যে থেকে আপনারা আনুগত্য করতে পারতাম যদি দুনিয়াতে থেকে রাসূলের আনুগত্য করতে পারতাম তারা সেই দিন আফসোস করবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা আমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া দিত না তার মানে বোঝা গেল এই দুনিয়া নয় এই দিন না আরো দিন আছে এই দুনিয়ায় বাড়িতে যদি আগুন লাগে পাশের বাড়ির মানুষ দৌড়াইয়া আগুন নিভাইতে সহযোগিতা করে অথবা ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভায় কিন্তু বাড়ির পাশে গোরস্থান হায়রে সব মানুষগুলো যদি এই মুহূর্তে কাত্তার গোরস্থানে যায় কিন্তু আমরা কবরের যে দুই হাত নিচে মানুষগুলা পড়ে রইছে ওরা যে কাঁদতেছে ওরা যে কষ্ট ভোগ করতেছে এই কষ্টটা আমরা বুঝতে পারি না রে বাবা এই কষ্টটা বুঝতে পারি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক হতে পারে না জিন্দা থাকতে বাহাদুরির অভাব নেই অথচ আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারাহা এই জমিনে অহংকার করে চলো না কথা কোন ঠিক কিনা এটা অহংকারের জায়গা না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত যারা জিন্দা আর যারা মুর্দা তারা এক নয় তারা সমান নয় কারণ এই জিন্দিগি আর ওই জিন্দিগি এক তাদের কবর আযাব কেউ দেখে না ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা যারা ওই কবরের ভিতরে
আযাবে কিংবা সুখে কিংবা দুঃখে আছে, আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে ওই আযাব দেখার ক্ষমতা দান করে, যেমনটা আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দান করেছেন। আমার নবী কবর উপরে থাকলেও কবর নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? যুবক ভাইরা আমার, কবর সাধারণ জিনিস না। আপনার গায়ে টাকা আছে, ভাবছেন যে টাকা খাওয়ায়া লবিং করে ফলাইবেন, আর যদি আপনি মনে করেন গায়ে জোর আছে, এই জোর খাটাইবেন কবরে। আপনার মতন বহুত বাহাদুর ওই নীল নদের মধ্যে ডুবাই আল্লাহ মারছে। কথা কোন ঠিক না বেডি? আরো তো ঠিক কিনা বলেন? এখনো নীল নদ আছে, কিন্তু ইতিহাস সাক্ষী এই নীল নদে ফেরাউনের বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতই আমরা বাহাদুরি করি না কেন, সব সময় নতজানু হয়ে থাকতে হবে। আল্লাহ পাক নতজানু মানুষদেরকে বড় পছন্দ করেন, মিতবী মানুষদেরকে বড় পছন্দ করেন, নম্র মানুষদেরকে বড় পছন্দ করেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনারা আজকে অনেক ধৈর্যশীল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই আজকে ধৈর্যশীল। আল্লাহ বলছেন, আমি যাকে পছন্দ করব তাকে ধন সম্পদ দিয়ে নিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। আমি যাকে পছন্দ করব ক্ষুধা আর অভাব দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে ভয় দিয়ে পরীক্ষা করব। সব পরীক্ষা যদি ধৈর্য ধারণ করতে পারে, তবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এতে কোনো সন্দেহ? আজ সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য সবে বরাত আগামীকাল। কি কোন দিন তো দরকার আসেনি? এদিকে তাই, এদিকে তাই। সমস্যা কি তোমার? আসতে গেলে মোবাইল টিপতে যাবে। বসো, আরাম করে বসো। আস্তে আস্তে। এই বয়সের পোলাপান যদি 2-3 ঘন্টা বসে থাকতে না পারে, মোবাইল টিপতে দেখতে কান দিয়ে হাড্ডি বাইর করে লইছ, চোখ গাতার ভিতরে ডহাই লইছ, বয়া থাকতে থাকতে ডায়াবেটিস বানাই লইছ। হ্যাঁ, কমর টমর বেয়া হয় কি তোমার সাফা সাফা ভাঙ্গা কি অবস্থা দোস না? কি অবস্থা মোবাইল টিপতে দেখতে কি একটু অবস্থা দেখেন না? হ্যাঁ, আমার উঠটা দিকে তুমি চান্দু খবর আছে। যুবকদেরকে আমি অ্যালার্ট করলাম, যুবক আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। হাত নামা, জায়গা আমার মারতিকে বাইকে যাবে ফুলার ঘর ফুলা। এটা কেটা আবার? এই আরে বাবা, তুমি আবার আইছো বাদাম হয়ে। বসো, আস্তে আস্তে বেসো বাবা। আপনার তাড়াতাড়ি নেনগা শেষ করে দেন স্যার। মারহাবা জোরে গো। সবাই দুরূদ শরীফ পড়েন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে উঁচু আওয়াজে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই দরদ মাকা কণ্ঠে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি। বলুন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা
লা আল্লাহু 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 বলুন লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও কাদরার বাবারা, ও আমার শাহরাস্তির বাবারা, আপনারা একজন নবীর নাম শুনছেননি? যেই নবীর নাম ঈসা নবী। শুনছেননি রে বাবা? নামটা কি বললাম? এখন তিনি কোথায় আছে? কোন আসমানে? জেতা না মরা? দেখ কি বুঝাইতাম, অনেকে বুঝে না। কোথায় খাইতেছে, কোথায় ঘর, কোথায় ঘুম, এই যে একটা খেলা আল্লাহ খেলতেছেন। আরেকজন নবী আছে চতুর্থ আসমানে, কোন তো ওই নবীর নামটা কি? এই জানে ঈসা তো আগেই গেছে। এই যায় ওই যে যেটা হিংসে নতুন করে হিরো লাগলো না, নতুন নতুন কথা কর ঠিক কিনা? ওই নবীর নাম হইল ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা জোরে কথা কেন? ওই নবীর নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা কর। এটার ঘটনা আছে, এটা কইতাম না সবটা ভাই। যাক, ঈসা নবী ঠিক না? ঈসা অত্যন্ত ভালো আছে, তুই তো আরো জ্বালা। এটাকে ফজর পড়ে তো চলবো, তাহলে একটা ফজর পড়ে তো চলবো। তুই তাকবি নি বেড়া তাইকে উল্টাইবে। মারহাবা কর। মাইকলা থাকবো ব্যবসা। আল্লাহ আকবার জোরে কর। বাজার আমার কাছে ভাল লাগতেছে আজকের পরিবেশটা দেখে। মারহাবা কর। এজন্য আমি কি বেজার না খুশি খুশি ভাব লাগতেছে? সাবধান সাবধান, আদব রাখবেন ঠিক না? আচ্ছা, সুন্নিরা তো আদব বলা হয় ঠিক না? এখন প্রশ্ন করি, কয়জন নবী চতুর্থ আসমানে? কেডা কেডা? আরেকজন কে? আয় হায় জোরে কেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এক জায়গাতে হাঁটতেছে, একদম সুন্দর একটা শ্বেত পাথর। বাবা কি পাথর? শ্বেত পাথর মানে কি? সাদা পাথর। শ্বেত পাথর মানে কি? সাদা পাথর। পাথরটা দেখে ঈসা নবী বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। কবি বলতেছে, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। সুবহানাল্লাহ। যে নবী উম্মতেরি বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার
তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। ও পুরী, ও কাদরার বাবারা, ঈসা নবী সবার পরে দুনিয়াতে এসেছে। যেই নবী যেই মার পেটে ছিল, মায়ের নাম কি? পাটনা পোলাপান, ঠিক আছে, গুড, ভেরি গুড। সেই মায়ের নাম কি? মরিয়মের যার সাথে বিয়ে হয়েছে স্বামীর নাম কি? আরে বাপ রে, পাগলা পোলাপান। তার মানে বোঝা গেল আদম নবীর বাপও নাই, মাও নাই। তাহলে বাপ মা ছাড়াও আল্লাহ, বাপ মা ছাড়াও আল্লাহ বানাইতো। হাওয়ার বাপও নাই, মাও নাই, বাপ মা ছাড়াও। ঈসা নবীর মা আছে, বাপ নাই, বাপ ছাড়াও। আমরা মাও আছে, বাপও আছে, বাপ মা দিয়াও পারে। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান, মার পেটে তাইকা মায়ের সঙ্গে কথা বলে, মা জবাব দেয়, সন্তানও কথা কইয়া জবাব দেয়। যদি জিজ্ঞাসা পুত্রে পেটে কেমন আছো, বাসাদন ডাক দিয়ে কে, মা আল্লাহ রহমতে আমি ভালো আছি। যেই মার পেট, মায়ের নাম হলো মারিয়াম। যেই সন্তানের নাম হলো ঈসা। ওই ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেক সুন্দর একটা শ্বেত পাথর দেখে বলতেছেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়া কই, সারি তোমার হাতের মধ্যে কি? ঈসা নবী বলে, আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি। ডাক দিয়া কই, সারি সুন্দর পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। যেই মাত্র হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করেছেন, ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখতেছেন এই পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। যেই পাথরে কোনো দরজা নাই, জানালা নাই, যেই পাত্র দরজা নাই, জানালা নাই, বিধি ঘর বানাইলে কি দিয়া? দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই? বিধি ঘর বানাইলা কি দিয়া? বুঝছ না তো? বুঝলে না? বলে কথা বুঝেন নাই? দরজা নাই, জানালা নাই, দরজা জানালা সারা পাথরের ভিতরে ঘর বানাইছে কেন? গান গাইছি, বুঝ চালো প্রেমের আগুন তোরা সামনে আজকে আমি সান গাইতাম। মারাত্মক বেশাবা বলা মানে, বেশাবা বলা মানে, ভাগলা ভাগলা বলা মানে, অতলা ভাগলের সামনে ভাগলের খেলা জমে না। আগুন আগুন ধরে না, আগুন কি ধরে না? আগুন ধরে। হ্যাঁ আসে, আমিও আসে, স্কোয়ার মারা বাজারে সমান সমান মারা বাগন। একটু পরে জিকির একটু হইব আজকে ইনশাল্লাহ। আজকে আমি নিয়ত করে দিয়েছি ইনশাল্লাহ। আয়োগ দে ওকে মানুষ নাকি মানুষ? ওই যে ও দাঁড়া দিচ্ছে মানুষ, এগুলা আমি মনে হচ্ছে পর্দা বুঝি। আরে মাইরা নাই সিদিরি, যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না। যে জায়গা থেকে বইছে প্রেম চাই না বাজান, ঠিক আছে নিও। কিছু কিছু কথা কোন লাগে তো তাহিরি হয়। এটা হাজার ওয়ান। তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে বলবো আসসালামু আলাইকুম। তবে আমাকে ফেসবুকে বন্ডলে আমি দ্বন্দ্ব করবো না। কথা বলো ঠিক না? আমার যুবক পোলাপান্ডি কই হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তুমি কে, আমি কে? মারহাবা গো। দরজা নাই, জানালা নাই, কেমনে তোমায় দেখতে পায়? বিধি ঘর বানাইলা কি দিয়া? জোরে জোরে গোনা মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না,
জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে 7 পাথরে যেই মাত্র লাঠি দিয়ে বাড়ি দিয়েছে গো, পাথরটা কয়টা ভাগ হইছে? ঈসা নবীকে আল্লাহ ডাক দিয়ে কই, হে ঈসা, তুমি যে লাঠি দিয়া পাথর বানছো, জানালা আসেনি, দরজা আসেনি? কয় ভিতরে কেডা? কয় ভিতরে দেখতেছি জিন্দা একটা মানুষ, হাতের মধ্যে তসবিহ লইয়া আর একটা হাতে আঙ্গুর ফল লইয়া তোমার নামের জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই চরণ দুলি মাখবো গায়, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাইবে তুমি বিনে, মাশাআল্লাহ। দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা মাশাআল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ওয়াইসি আল কারণে জুপা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ 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 আল্লাহ। মনসুর আল্লাহ আল্লাহ
আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ মানসুর হাল্লাস দাঁত ভাঙ্গিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে ওয়াইসে আল কারণে জব্বা পাইল নূর নবীর প্রেমে ওয়াইসে আল কারণে দাঁত ভাঙ্গিল মাওলার প্রেমেতে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে নারা তাকবীর নারা রিসালাত মারহাবা দরজা নাই জানালা নাই বিধি তোমায় দেখতে পাই বিধি ঘর বানাইলা কি দিয়া জোরে কি সুবহানাল্লাহ কইতে নাও জানালা আছে দরজা আছে কিসের ভিতরে কথা কিসের ভিতরে কোন নবী দেখছে কোন নবী আরো জোরে কোন নবী আয়া উনি কোন আকাশে আছে জেতা না মরা সুবহানাল্লাহ কয় না গেলে গেরে হায় হায় যুবক কুদরতুল্লাহর কুদরত এত সহজ জিনিস না শরীয়তের পর্দা দিয়ে এত বুঝতে যায়ও না এটার ভিতরে হাকিকত আছে শুধুমাত্র দেখ করে যে কারণ ধরছে শুধু দেখ করে যে আম ধরছে আমরা কিন্তু মনে এক সময় বড় আছি বড় থেকে গাছ হয়েছে গাছের থেকে ফুল হয়েছে ফুলের থেকে আম ধরছে আমের ভিতরে আবার বড় হয়েছে বানাইছে গাড়া এটার নাম মারফত বেড়া শরীয়ত ছাড়া হয়ে গেছে গা হ্যাঁ বুঝতেই গভীর মনোযোগ কষ্ট হইতেছে মনে হয় এবার ঈসা নবী ডাক দিয়ে কে আল্লাহ গো ও আল্লাহ শ্বেত পাথর দেখে ভাবছিলাম বড় তোমাদের কুদরত গো আল্লাহ এখন আমি লাঠি দিয়া পাথর ভাঙছি পাথরের ভিতরে মানুষ আল্লাহ দরজা নাই জানালা নাই কেমনে তুমি এখানে রাখলা হাতের মধ্যে আবার আঙ্গুর ফল আবার হাতের মধ্যে তসবিহ জবানের মধ্যে আমার মাওলার জিকির আবার আল্লাহ ডাক দিয়া কই ঈসা রে আমারে তুমি জিজ্ঞাসা কইরো না জিজ্ঞাসা করো পাথরের ভিতরে মানুষটারে এবার ঈসা নবী ডাক দিয়া কই আল্লাহর বান্দা তোমার হাতের মধ্যে তসবিহ দেখা যায় তুমি কার জিকির করো ওই লোককে আমি মাওলার জিকির করি গো তোমার হাতের মধ্যে আঙ্গুর ফলের থুকমা দেখা যায় এটা কোন বাগানের থুকমা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া ঈসা নবী আমার হাতের আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না আমারও বাগানের আঙ্গুর ফল আমার হাতের যে আঙ্গুর ফল আমার আল্লাহ সকালে একবার পাঠায় সন্ধ্যায় একবার পাঠায় আজকের মাহফিলের সম্মানিত প্রধান রৌনক শ্রেষ্ঠ রৌনক মুজাহিদ আহলুস সুন্নাহ রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদান শীন আলা হযরত আল্লামা মুফতি নদীমুর রশিদ আল কাদরি হুজুর আমাদের মাঝে এসেছেন বলেন মারহাবা পরিপূর্ণ হয়ে গেছে নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন আমিন বলেন আমিন আমিন যুবক ভাইরা আমার এবার ঈসা নবী ডাক দিয়ে আল্লাহর বান্দা এখানের মধ্যে তুমি বসবাস করো তুমি কি পাথর থেকে কোনোদিন বের হও নাই আমি কোনোদিন আমার পায়খানার প্রয়োজন হয় নাই আমার প্রস্রাবের প্রয়োজন হয় নাই আমি এক আল্লাহর জিকির করতেছি আমাকে কেউ এই পর্যন্ত বাধাও দেয় নাই ডিস্টার্বও করে নাই ঈসা নবী ডাক দিয়ে এই আল্লাহর বান্দা তুমি এখানের মধ্যে কতদিন ধরে আছো এবার ঈসা নবীর কথাই শুনে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন বাবা কিছু বলতেছো কোন কিছু কোন কইলে কোন আমি প্রশ্ন ডাক দিয়া বলে তুমি এখানে কতদিন ধরে আছো
ওই হাত কিতাবের মধ্যে পেয়েছি। কোন দিন থেকে পাগলা পাথরের ভিতরে জানেননি? নবীদের মধ্যে একজন গরম নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো, জবান খুলে বলেন সেই নবীর নাম কি? আরে বাবা, ওই নবীর নাম কি? নরম না গরম? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশে কাশে কিন লাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই ধুলা আমি পরব গলার লা, আখেরাতে পাই যেন তোমারে, বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। সুবহানাল্লাহ কইতেন না? ওই মুসা নবী তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে, সকালে প্রশ্ন করে, দুপুরে প্রশ্ন করে, রাত্রে প্রশ্ন করে। ওই জায়গার মধ্যে একদিন যখন তিনি যাওয়ার জন্য রওনা দিয়েছে, রাস্তার মধ্যে একটা পাগলের দেখা পেয়েছে। পাগল, ওই পাগল গান গাইতেছে, যদি আমি আল্লাহর পাইতাম, আমার গাভীর দুধ দহন কইরা আমার আল্লাহরে গোসল করাইতাম। আল্লাহর নামে এমন পাগল গান গাছ, এটা দমক মারছে। দমক মারার পরে মুসা নবী গেছে তুর পারে কথা কইতো, আল্লাহর কথা কয় না। আল্লাহ ডাক দিকে, মুসা আমার পাগলরে তুমি কি কইছো? আর এই পাগলা জঙ্গলের ভিতরে যাই আমার আল্লাহর ডাক দিয়ে কে, আল্লাহ যেই দেশের মধ্যে মন কইলা তোমার গান গাওয়া চাই না, আমারে এমন একটা জায়গা কইরা দাও, আমি মন বইরা ডাকবো, কেউ আমারে ধমক দিবে না। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা ডাক দিয়ে কই, ওই ঈসা নবী, সেই দিন মুসা আলাইহিস সালাম যখন আমারে ধমক দিছে, আমি আল্লাহর কাছে একটা নীরব জায়গা চাইছি, আমার আল্লাহ পাথরের ভিতরে আমারে বাড়ি বানায় দিছে। সেই দিন থেকে আমি মন বইরা আমার আল্লাহর ডাকি, কেউ আমার বাধা দেয় না, মজা লাগে, মজা রে। ডাকতে ডাকতে আমার মালিক রে আমি এমন খুশি করেছি, মালিক আমার জন্য জান্নাতের খাবার পাঠায়া দেয়। এবার ঈসা নবী বলেন, ও আল্লাহ, একটা পাথরের ভিতরে এত শত বছর পর্যন্ত লোকটা ইবাদত করলো, আমার উম্মত তো এত হায়াত পাবে না গো, যদি এমন ধরনের বয়স তো পাবে না। আল্লাহ ডাক দিয়ে, ঈসা রে, এই লোকটা পাথরের ভিতরে তাইকা যত শত বছর ইবাদত করছে, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে দুনিয়ায় পাঠাবো। আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি একটা রাত্র সে ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাগলার সমান নেকি তারে দান করে দিব। আমার নবী বলেন, সেই রাত্রটা হলো 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের। ওই মাসটার নাম হলো শবে বরাতের রাত। আমার নবী বলেন, ওয়া শাবান শাহরি, এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে সব থেকে বেশি গুনাহ মাফ করে দিবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কে, আল্লাহ আমার উম্মত তো এত হায়াত পাবে না, আপনার বন্ধু নবীর উম্মত এক রাতে ইবাদত করলে যদি এত শত বছরের ইবাদতের সওয়াব পায়, তাইলে আপনি আমারে নবী বানায়া পাঠাইছেন। যদি আমি নবী না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হতে পারতাম, আমি ঈসা নবীর জীবন ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ সবাই আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আর বড় করবেন ইয়া রাসূলুল্লাহ এই রাত্রে ইবাদত দরকার আসেনি তবে একটা সতর্ক করে দেয়া যায় আগামীকালের রাত্রে কিন্তু যারা জাদু করে টুনা করে এদের দোয়া কবুল হবে না আগামীকাল কিন্তু যারা আপনার বান্দার হক নষ্ট করে এদের দোয়া কবুল হবে না 3 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের দোয়া কবুল হবে না 4 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে না তো আপনি যদি মসজিদে যান এখন মা বাপরে কি বেজার করে যাবেন না খুশি করে যাবেন আর বড় করে খুশি করে যাইতে হইব খুশি করবেন কিভাবে বলবেন আম্মা আমি আজকে ইবাদতে যাইতেছি তোমার আগে যত কষ্ট দিছি আল্লাহর রাস্তে maaf করে দাও মা বাবা যদি দোয়া করে এই দোয়ার মাধ্যমে বান্দার তার সন্তানের গুনাহ আল্লাহর কাছ থেকে maaf চাইতে পারে কি পারে না মা যদি বলে আল্লাহ আমার পোলা বস্তিতে যাইতেছে তুমি তারে ওলি বানায় দাও গুনাহ maaf করে ওলি বানাই দেয় যুবকদেরকে বলছি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই সন্তানের মায়ের দোয়ায় বাপের দোয়ায় ওলি হইতে পারে কি পারে না আমি পায়ে ধরে বইলা দিয়া যায় সবে বরাত রাতটা খামখেয়ালি রাখি এমন আছে আগামী বছর এই সবে বরাত আমরা নাও পাইতে পারি গত সবে বরাতে অনেক মুসল্লি ছিল কিনা বাবা এই বছর কবরে চলে গেছে এমন লোক আছে না নাই তা আগামী বছর যে সবে বরাতটা আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি আছে আর ওদের গ্যারান্টি আছে খবরদার বলে দিয়ে যায় হাসর মাঠে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ হাসর মাঠে কাহারো চেহারা কালো হবে কাহারো চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে চিৎকার মেরে কন্যা মারহাবা তাহলে বোঝা গেল ভালো এবং মন্দ দুইটি আছে আমি তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন বাড়িতে গিয়ে মা বাপরে কষ্ট দিবেন আপনার মতন মুসল্লি তাহিরি দরকার নাই আপনি সারা রাত মসজিদে ইবাদত করবেন লাভ কি যে মা নামাজের সাথে বয়া বিয়া হয়ে গেছে ও ইবাদত করতো আমারে কান্দায়া হয়ে গেছে যদি মা যদি এই কথাটা সারা রাত কফলা দাগ ফালাইলো কাম হইতো না কথা কোন ঠিক না বেঠি আল্লাহর হাবিব গুরুস্থানে গেছে গুরুস্থানটা অনেক নতুন গুরুস্থান যাওয়ার পরে দেখতেছে প্রত্যেকটা গুরুস্থানের মানুষের বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে আচ্ছা বলেন তো নবী দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত যারা মুর্দা যারা জিন্দা তারা সমান না
ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে, চোখে দেখারও ক্ষমতা দান করে। রাসূল বলেন গুরুস্থানে যখন গেছে নবীর পিছনে পিছনে সাহাবায়ে কেরামও গেছে, গিয়ে দেখতেছেন রাসূল যতটা কবর দিকে তাকায় এদিকে তাকান, তাকায় তাকায় আমার নবী শুধুমাত্র মুস্কি মুস্কি হাসতেছে। নবী হাসলে সাহাবীরা হাসে, নবী যদি কাঁদে সাহাবার মনটা কষ্ট পায়। কেন যেন রাসূল কাঁদতেছে। এবার ইন দি মিন টাইমে সব কবর রাসূল দেখছেন, দেখে একটা কবরের কাছে গেছে, যাইয়া রাসূল চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবীরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখে আপনি হাসলেন, এই কবরটা দেখে আপনি কাঁদলেন কেন? রাসূল বলেন, আমি যাহা দেখি তোমরা তা, আমি যাহা শুনি তোমরা তা, আমি যাহা বুঝি তোমরা তা। রাসূল কি দেখেছেন, কি শুনেছেন, কি বুঝেছেন? রাসূল বলেন, আমি তাকায় দেখতেছি এই গুরুস্থানের প্রত্যেকটা কবরের লাশের নিচে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে রাখছে। আর যেই কবরটা দেখা আমি কাঁদছি, এই কবরটার বডিটার নিচে কবরবাসী নিচে জাহান্নামের গালিচা বিছিয়ে রাখছে। সে চিৎকার করতেছে আগুনের কষ্টে। এই জন্য আমি সহ্য করতে পারি নাই, সত হইল তো আমার উম্মত। কথা কোন ঠিক না বেঠে? তো এই কথা বলার পরে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন করণীয় কি? রাসূল বলেন, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যায় এলান করে দাও আগামীকাল যেন তারা সবাই যার যার কবর আপনজনদের কবরের পাশে এসে দাঁড়ায়। তখন পরের দিন সবাই কবরের পারে লাইন ধরে ধরে আসতেছে। এখন শুনেন, সবার কৌতূহল, যেই কবরটা দেখে রাসূল কাঁদছে এই কবরের পারে কে আয়েশা দাঁড়া, এটা দেখবার লাগে সবাই অপেক্ষা করতেছে। এই কথা বলার পরে তখন সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়াইছে, কে আসে সেই কবরের পাশে, অপেক্ষার প্রহর গুনতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন এই কবরের পারে অন্য কেউ আসে নাই। এই কবরের পারে একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায় গেছি। যেই কবরের দিকে দেখাইয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। এবার আমার নবী যখন দেখলেন ওই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা লাঠি বর করে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে, এবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাটার কাছে গেলেন, যায়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি এবার যায়া বলে আমার মা। নবী আমার ডাক দিয়ে বলে, মা, এই কবরে সবার পরে সবাই দাঁড়াইছে, কিন্তু আপনি যেই কবরের পরে দাঁড়াইছেন, যেই মানুষটা কবরের ভিতরে শুয়ে রইছে, এই মানুষটা আপনার কি লাগে? মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই কবরের বাসিন্দাটা আমার জাদুমণি, আমার সন্তান লাগে। আমার নবী ডাক দিয়া বলে, মা, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তানটা কবরের ভিতরে কেমন আছে? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে, মা, আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতেছে গো মা, জাহান্নামের গালিচার মধ্যে নাচতেছে, কষ্টে কাঁদতেছে। যেই মাত্র মা আযাবের কথা শুনছে রে বাবা, এই মহিলাটাও সন্তান আযাবের কথা শুনে মনটা কান্দে না, মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে কান্দে, আর এই মানুষটা সন্তানের কষ্ট শুনে হাসা শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা, সবাই হাসতে, সবাই আনন্দ। এই ওয়াজটা দর্শি একমাত্র এই জন্য, এই ওয়াজটা দর্শি একমাত্র এই জন্য, বাবারে পৃথিবীতে কিছু থাকতো না, যা আপনি কইরা যাবেন এটা আপনার সাথে যাইবে। কথা কোন ঠিক নেই?